মমতা ব্যানার্জির হুমকির পর ফোঁস করার পর তিনি বলেছিলেন আমি বদল চাই, বদলা চাই না। এখন আবার ক্ষমতা যাওয়ার কালে তিনি চাইছেন বদল নয়, বদলা চাই। আর তারপর একাধিক ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে। এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি নদিয়া রানাঘাটের লোকসভার কথাই বলছি। গত দুদিন আগে একটি মেয়ে রাতের বেলায় সন্ধ্যেবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল, কোথায় গেল, কোন বন্ধুর বাড়ি গেল, একজন অপরাধীকে ধরা হয়নি, তাকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। ভাবুন, ভোর 4টের সময় সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে মেয়েটি স্টেশনে ঢুকছে, তারপর আধ ঘন্টা পরে নাকি তিনি মরে গেছেন, আত্মহত্যা করেছেন। তার কোনো ফুটেজ নেই। তিনি যদি আত্মহত্যায় করবেন, তিনি অর্ধনগ্ন অবস্থায় পড়েছিলেন কেন? তার যে জিন্সের প্যান্টটা সাইডে খোলা ছিল কেন? তিনি যে রেল লাইনে আত্মহত্যা ঝাঁপিয়ে পড়লে তার বডিটা ক্ষতবিক্ষত হবে। বডি কোনো ক্ষতবিক্ষত নেই। পুলিশ একজন কেউ ধরেনি, সে মেয়েটি আত্মহত্যা বলে চালাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, এবং ঘটনার ছবি দেখে সবাই বুঝতে পারে এখানেও ধর্ষণ হয়েছে। আর পুলিশের কাজ সেই তথ্য গোপন করা, একই কাজ সমানে চালিয়ে যাচ্ছে। গতকাল রাতে 16 বছরের একটি নাবালিকা আদিবাসী তরুণী, সে মাঠে ছাগল চড়াতে গেছে, দরিদ্র পরিবারের মেয়ে। তাকে তৃণমূলের পরিবারের এক নেতার ছেলে তাকে যেভাবে লোভ দেখিয়ে ধর্ষণ করেছে, এবং তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। রাতের বেলায় বাড়ির লোক খুঁজে খুঁজে তাকে বের করে এনেছে। জ্ঞান ফিরলে বলেছে, তাকে ভয় দেখিয়েছে, মোবাইলে ছবি করে তাকে বলে দেবে, ফাঁস করে দেবে। আর পুলিশের কাছে যখন গেছে, পুলিশ প্রথমে এফআইআর নেয়নি, প্রথমে কপি জমা করেছে শুনলাম, এখনো তার রিসিভ কপি দেয়নি। অর্থাৎ এইভাবে প্রকৃত ঘটনাকে চেপে দেওয়া হচ্ছে। এবং সেই মেয়েটির মেডিকেল টেস্ট করেনি, কারণ হচ্ছে ধর্ষক যাতে পার পেয়ে যায়। এসব মমতা ব্যানার্জির ইশারায় চলছে। মমতা ব্যানার্জির একটাই কাজ, পুলিশ দিয়ে ধর্ষণের তথ্য লোপাট করে ধর্ষককে আগামী দিনে বুথ লুটের, ভোট লুটের কাজে প্রয়োগ করা, ক্ষমতা দখল করা। সেই জন্য যত ক্রিমিনাল মানসিকতা, দেশ বিরোধী শক্তিকে একত্রিত করে নেগেটিভ রাজনীতি করছে, বাংলাকে ধ্বংস করছে, বাংলাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এই কাজ তিনি সমানে করে যাচ্ছেন। তাই কালকে যে ঘটনাটি কৃষ্ণগঞ্জ থানায় ঘটেছে, দুদিন আগে হাঁসখালি থানায় একই ঘটনা ঘটেছে, সারা বাংলা জুড়ে এই কাজ চলছে। দিদির বদলা চলছে। ধর্ষকরা আরো আনন্দিত হয়ে ধর্ষকের বিরুদ্ধে যত আন্দোলন করবি, তত আমরা আমাদের ধর্ষণের সংখ্যা বাড়িয়ে যাব। আমাদের নির্ভয়ে পুলিশ আমাদের সহযোগিতা করবে, এই মানসিকতায় ধর্ষকরা উৎসাহিত হচ্ছে। দিদি তার দলবল এখন ফাঁসির বিচার চাইছে কার কাছে? সিবিআই এর কাছে। আরে সিবিআই আদালত নয়। সিবিআই তখনই নামানো হয় যখন সহজে তথ্য পাওয়া যায় না। আর দিদির পুলিশ তো তথ্য লোপাট করেছে, তার একাধিক ঘটনা আপনারা বারে বারে শুনছেন। সেই ঘটনা আর নতুন করে বলার কিছু নেই। আরজি করের সেই ঘরটি ভেঙে দেওয়া থেকে হসপিটাল ভাঙচুর করা রাতের অন্ধকারে, পুলিশ তখন তারা চুপ করে চুরি পরে থাকে। আর যখন ধর্ষকের বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নামে, তখন টিয়ার গ্যাস, লাঠি, রাবার বুলেট অনেক কিছু চালাতে তারা পারে। আর এটা আমরা দেখেছি, কয়েকদিন ধরে দেখছি, এবং সারা বাংলা জুড়ে একই চলছে। কিন্তু এভাবে কখনই গণতন্ত্রকে ধ্বংস করা যায় না।